চন্দননগরের জগদ্ধাত্রী পুজো শেষ আর আমাদের অশোকনগরের জগদ্ধাত্রী পুজো শুরু। আসলে যেদিন চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর নবমী থাকে সেদিন থেকে আমাদের এই অশোকনগরের জগদ্ধাত্রী পুজো শুরু। এটা ছিল ডে 1। তো চলো ফার্স্টে আমরা যে প্যান্ডেলটা ঢুকেছিলাম, এটা যদি ভুল না হয়ে থাকে তো এটা করেছিল দীঘার জগন্নাথ। আর ও এখানে একটু পুজোর খুশিতে ইয়ো ইয়ো করে নিচ্ছিল। এই যে আজকে আমার আউটফিট, আমি একটা সিম্পল লং কুর্তি পরেছিলাম। ঠাকুরটার মুখটা না ভীষণই মিষ্টি লাগছিল। তারপর আমরা সবাই মিলে একটু পেট পুজো করতে দাঁড়াই। আর আমার খাওয়া সব থেকে জঘন্য ফিশ ফিঙ্গার ছিল এটা। আমি তো এক কামড়ের মতো খেয়ে ফেলেই দিয়েছি। তারপরে তো মুখটাকে একটু ঠিক করার জন্য আমরা সবাই মিলে চলে গেছিলাম ফুচকা খেতে। তারপর রাস্তায় দেখা হয়ে গেল আমার একটা ফ্রেন্ড রিয়ার সাথে। থেকে চলে গেছিলাম আর একটা প্যান্ডেলের দিকে। আর আমরা ঠিকই করে বেরিয়েছিলাম যে আজকে দুটো প্যান্ডেল দেখে বাড়িতে চলে আসবো, কেননা আরো 3 দিন আছে। সব ঠাকুর দেখে নিলে পরে আর কি বা দেখবো। তার মাঝখানে আমাদেরকে একটু এন্টারটেইন করার জন্য দীপ এখানে একটু ডান্স করে দেখাচ্ছিল। তারপর দেখলাম যে মেলার মাঠে ময়ূরপঙ্খী বসেছে, তো আমরা 3 জন মিলে চলে গেছিলাম ময়ূরপঙ্খী চড়তে। আর আমরা পুরো নাগরদোলনাতে 3 জনই ছিলাম। আর এত ভালো লাগছিল, আর আমাদের হাসতে দেখে ওই ছেলেগুলো এত জোরে জোরে দিচ্ছিল, আমাদের তো বেশ ভালো লাগছিল। আর ওই মেলাতে না আমার এই হোয়াইট চুড়িগুলো বেশ ভালো লাগছিল, তো আমি একটা নিয়েছিলাম আর নিয়েছিল 100 টাকা। আর রাতে ফিরে বাড়িতে আর কিছু খাবো না বলে তো রাস্তাতেই আমরা খেয়ে নিয়েছিলাম। আর সবাই মিলে নিয়েছিলাম 1 প্লেট করে এগ চিকেন চাও। তো এটা ছিল ডে 1 এর গল্প। আবার কালকে বেরাবো, তো বাই।